যারা ভাই নতুন শিকারী হইতে চান আল্লাহর রাস্তে এই লাইনে আর ঢুকেন না। মানে শিকারি কেউ ভাই কষ্ট কেউ বোঝে না। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি আমাদের মাছ ধরতে। আজকে আজকে আমরা একটা টিকিট নিয়েছি, এটা হলো লক্ষণখোলা পাতাকাটা। আমরা ওখানে যাচ্ছি এখন এখন বাজে সকাল 5টায়। বাকিটা ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সাথে থাকুন, আমরা যাচ্ছি এখন লক্ষণখোলা। এখন আমরা আছি নবীগঞ্জ স্থানে এবং গন্তব্য স্থানে পৌঁছাতে আমাদের আর মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো ওইখানে গিয়ে আমরা কথা বলছি আপনাদের সাথে। আবার চলে যাচ্ছি মাছ ধরার জন্য। অনেক তো গরুর ভিডিও দেখলেন এবং আদার্স ভিডিও দেখছেন, কিন্তু এখন আমি আবার চলে যাচ্ছি আবার মাছ ধরার জন্য, কারণ যেটা আমার মেইন কাজ মাছ ধরা, যেটা ভালো লাগে। দেখেন না কি প্রতিকূল প্রতিকূল পরিবেশ দিয়ে হাঁটতে যেতেছি। সামনে আমাদের পুকুর, এখান থেকে রিক্সা ছেড়ে দিতে হয়েছে। সামনে যে অবস্থা ভাই, দেখে কেমনে যাবো। সাবধানে ক্যামেরাম্যান, সাবধানে পড়ে যেও না। বাবারে, অলরেডি মানুষ চলে আসছে, আমরা অনেক লেট করে ফেলেছি। আসলে মাছ ধরা শুরু হয়ে গেছে। এখন বসিটা সেট আপ করে আমি বসে চলবো। এই যে আমাদের সিট দেখেন, কি একটা প্রতিকূল পরিবেশে মাছ ধরতে বসটা। তো দেখতে থাকুন ভিডিও, আমরা মাছ ধরে আপনাদের দেখাবো। এখন বসিটা বেঁধে নেই। পুকুরে এসে প্রতারণার শিকার, মাছ খাচ্ছে না, বাকিরা দেখতে পাচ্ছে না ওইখানে বসে। তুমি লড়াই না, সবার যে মাছ ধরতেছে না কিন্তু জুম করে বাঁধে একটা ভিডিও। এই জায়গাটা আজকে আজকে আসি মাছ ধরতে, কোনো মাছ খায় না, পুকুরের ভিতরে সব ফিট দিয়ে থুয়ে দিছে। এমন অবস্থা, মানে শিকারি কেউ ভাই কষ্ট কেউ বোঝে না। এরা ঠিকই কয় আয়ানে চিটারি বাটপারি সব সব বাটপার ভাই, সব বাটপারি। সব বাটপার। আজকে এই জায়গায় আমরা আবার একটা প্রতারণার শিকার হইলাম, যে আজকে কেউই মাছ পায় না, কারোই বড়শি খাচ্ছে না। আসলে কি একটা অবস্থা আমাদের। 10টা পর্যন্ত উনি সবাই নিছে, 10টার পরে যদি আসলে মাছ না খায় তাহলে আমরা টাকা নিয়ে চলে যাব, সাথে ওনাকে বানিয়ে যাব। পুকুরের অবস্থা খুব খারাপ, সবাই রাগান্বিত হয়ে গেছে। মারামারি করবো সবাই, এখন অবস্থা খারাপ। সব বসে উড়ে বয়ে রয়েছে, ভালো আইতে নেই 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত করে দেখি কি করবেন নিয়ে 12 বাজে বসে নামাতে 10টা টাকা লইতে পারে মাইরান সবাই বসে উড়ান, ওবার। বসে উড়ান ভাই, যা যা বসে উড়ান। আরে 10টা কুস্তি মারে, 10টা উড়ান। কি এর মানে 10টা ওঠেন। মানুষ সময়ের মূল্য নাই, 10টা মিনিট বসে থেকে ভালো লাগে। পাতায় না লোক আছে বিজ্জু ওই উঠছো না। ভাই গেল গেল ধরে লইমু ভাই যাই বড় কই যাইবো গা সব কি রোজ ওয়া দলার এই বন্ধ করাইতে পারতো না আল্লাহ। এই রে ধুবা কাটিং দেখলে বোঝা যায় আর দিনের কি আরে পানি পানিটা দেখলে আপনার একটা কথা কই, আপনারা আমরা চিলে আছি না, এটা কিন্তু কেউই মাছ পেয়ে আছে না, কেউ ঢুকে আছে না এই জায়গায়। চিল্লায় না খেলে জানেন, এই জায়গায় 30 আর টিকিট বেচে সর্বোচ্চ 20টা, বাকি দিয়ে নিজের লোক বয়স মাছ ধরা। আর ওরা তো চিল্লায় না, ওই যে তখন একবার সাপোর্ট দিত দুজনে। অবস্থা খারাপ, সব শিকারীরা চলে আসছে। এখন এই জায়গায় মাছ আর ধরা হইব না। এই যে আমাকে সালাম ভাই, সালাম ভাইয়ের আপনারা সবাই চিনেন। সালাম ভাইয়ের দিকে আসছিলাম এই জায়গায়।
সালামে বলতে 10টা মতো মাছ খাইবো, কিন্তু আসলে আজ হইবো না। আমরা চলে যাচ্ছি, টাকা নিয়ে ফেলেছি, এখন বাসায় চলে যাব। এই পুকুরে যাচ্ছি আমরা, খালি হাসি আসতেছে আর কিছুই আসতেছে না আমার মুখে। আসছে সারা রাত না যাই, না ঘুমায় আজকে আসছি মাছ ধরতে, কথা বলতে পারতাছি না, এই জায়গায় অবস্থা। কাকা আপনি উঠেন না, কে লাগবে ধরবেন? এখন আরেকটা পুকুরে নিয়ে যাচ্ছে আমাদের, আরেকটা পুকুরে নিয়ে যাচ্ছে প্রতারণা আরেকটা শিকার করার জন্য। তো চলুন ওখানে গিয়ে দেখাই। হ্যাঁ পেয়ারা বাগান আইছি, পেয়ারা খেতে। আসলে সকালে ঘুম থেকে উঠে একটা ঘুরা হয়ে গেল, আসলে কিচ্ছু হইলো না, মাছ তো ধরতেই পারি নাই। পুকুরটার অবস্থা একটু দেখেন, পুকুরটা মানে একটা উয়াশও নাই, একটা টিকেটের মাছ যে এটা কোনো উয়াস নাই, এটা হইলো মানে কি ধরনের প্রতারণা করে মানুষ আসলে মানুষের সাথে। এই জায়গায় টিকেটের মূল্য ছিল 2000 টাকা করে পার সিট, এক সিটে 2টা করে সিট। সেই জায়গায় আমাদের কি একটা পরিণতি। আর আমরা আজকে সকালে না ঘুমায়া, কালকে সারা রাত না ঘুমায় আজকে মাছ ধরতে আসছি, আজকে এই অবস্থা। তারপরে বলতেছে সাথে আর একটা পুকুর আছে, আসেন ওদিকে দেখাই। তো ওখানে গিয়ে দেখতেছি জায়গাটা অনেক সুন্দর, মারাত্মক সুন্দর। কেউ গার্লফ্রেন্ড থাকলে ঘুরতে নিয়ে আসতে পারেন এখানে। কি এটা নি সবাই বলতেছে যে ওই পুকুরে খাচ্ছে, তো যাই আমরা দেখি আসলে কি খাইতেছে। ওখানে ডিম রুটি খেলে বলে পাঙ্গাস পাওয়া যাবো। তো ভাই আমরা যখন মাছ ধরতে আসছি, তাহলে এখান থেকে আরেকটা পুকুরে তো যেতেই হবো, নাহলে তো ভালো লাগবো না। সারা রাত না ঘুমাই এখানে মাছ ধরতে আসি, কিন্তু ভাই লোকেশনটা ভাই মারাত্মক, আপনারা একটু দেখেন, মারাত্মক একটা লোকেশন আসছি। পুরা ভুতুরে একটা বাড়ি, জায়গাটা মারাত্মক সুন্দর। আসলে বন্দরে যে এত সুন্দর একটি জায়গা আছে এটা আমার জানা ছিল না। আসলে জায়গাটা অনেক অসাধারণ, মাছ ধরার জন্য তো ভালোই, ঘোরাঘুরি করার জন্য বা পিকনিক করার জন্য ভালো। চাটা কাছে দেখুন, ভাই যে চিপার লেগে আছে, যেমন ধরে আছেন ভাই, মনে বড় হিট দিয়ে লাগছেন না ভাই, কোট হিট ধরে যাচ্ছে। কত মাছ পুকুরে থাকলে কত মাছ লাফালাফি করে। হ্যাঁ, আর আনকমন একটা মসজিদ দেখতেছি সামনে। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে এইসব পুকুরে যে আসলে যে প্রতারণা হয় না, দেখেন কত মাছ, এদিকে কত মাছ, আর আমাদের সাথে কি প্রতারণা করছো না। আসলে বন্দর শহরের ভিতরে যে এরকম একটা মসজিদও আছে আমি জানতাম না, আজকে এই জায়গাটা একদম নতুন। দেখেন মসজিদটা কত সুন্দর। আসলে এটা কি ব্যথা পাইছে না বড় ভাই? একটু সাবধানে সাবধানে। আসলে এটা মসজিদ না, এটা হলো একটা দরবার শরীফ। আর এটা মসজিদ না, এটা একটা দরবার শরীফ। যে পুকুরে নিয়ে আসছে টেস্টিং চলতেছে, আসলে মাছ আছে নাকি এখানে দেখার জন্য। হ্যাঁ, ওই যে একটা মুড়ছে। আজকে সালাম বাইরে বাইরে করে দিব। হ্যাঁ, সবার বাইরে করে না ভিডিও দেখে, আজকে আরে করবো টাকা শীত করে হলো সুন্দর একটা গান বয়ে পড়ে বয়ে পড়ে। এখন এই পুকুরে আমরা আসলাম, মাছ ধরি দেখি আসলে কেমন মাছ পাওয়া যায়। অনেক আছে, বুঝে কাকা 2টা হিট করে হচ্ছে। কাঁকড়া উঠে
ভাই আরেকটা দাও, আরেকটা দাও। মারো মারো মারো। খাই লো কে এটা? দাও, জোতা বিনাও, চলো। জোতা বিনাও, জোতা বিনাও। জোতা বিনাও। কি মার? এই ওদিকে মারতেছে, ওদিকে মারো। ছোট না। শখের বসে মাছ ধরতে আয়া ভাই আজকা ভাই প্রতারণার শিকার। এক পুকুর থেকে ভাই আরেক পুকুরে আসলাম, এখানেও ভাই মাছ পাইতেছি না। আসলে কি যে বলবো ভাই, দেখেন 4টা বসে আলা রাখছি জায়গায়, একটাও খায় না। আর আমগো লগের এক লোক মনে করেন টানে টানে মাছ পাইতেছে, কিন্তু আমগো নাই। এখন পুকুরে মাছ আছে নাকি না এটাও বুঝতেছি না, আবার হ্যাঁ সব মিরকা মাছ টেনে লয়ে পড়ে। যারা ভাই নতুন শিকারী হইতে চান, আল্লাহর রস্তে এই লাইনে আর ঢুকেন না। এই লাইনে যে ঢুকে ভাই মারা ছাড়া কিছুই নেই। এই যে দেখেন না, এই যে 1 ঘন্টা ধরে হালাইছি, তুমি টানও দেয় না, কিছুই হয় না। কি লিগে আমরা এই নাইলাম? প্রথমে এক এক জায়গাতে প্রতারণার শিকার হয়ে অন্য জায়গাতে আইলাম, ওই জায়গাতে ধরা। এই লিগে কইতাছি ভাই, এই মাছ মুছ বাদ দিয়া ভাই জীবন অন্য কিছু করেন, কিন্তু মাছ ধরতে আইন। আজকে ভিডিওটা এদিকে সমাপ্তি করতেছি। মনে অনেক কষ্ট, 4,000 টাকা মারা খাইলাম। আর কি কম ভাই, পরে কোন একদিন মাছ ধরতে গেলে আবার শরম তো নাই আমাকে, আমরা তো মাছ ধরতে যাবো। এই যে একজন আছে, দেখা ছবিটা দেখা, হ্যাঁ হ্যাঁ শরম নাই। সালামে যদি এবার ভিডিও ছাড়া কইবো আয় মাছ ধরে আইগা, বুঝছেন ভাই? এখন জীবন রেগে গেছে এরকম। ওই যে আরেকজনে কাঁকড়া ধরছে, ওই যে আরেকজনে মাছ ধরছে, মাছ ধরতে গিয়ে হ্যাঁ ধরছিল কাঁকড়া। কি কমু ভাই, হ্যাঁ বিলে কাঁকড়া ধরে বলে কুফা ছুড়েছে, আর আমি তো ভাই কিচ্ছুই ধরিনি। আরেকজন একটা মিরকাটা বাইলা মাছ ধরছে, বাইলা মাছটা এতটুকু, 4,000 টাকা, 4,000 টাকা টিকেটে বাইলা মাছ ধরছে দূর। যাক, যা হইছে হইছে, আজকাল লেগে বিদায়। কোনো একদিন আবার বেহায়ের মতো কোনো মাছ ধরতে গেলে আপনাকে ভিডিও দেখাম। আর এই যে 2 জন কান্তাছে জায়গায়, তো আজকের জন্য এই এতটুকুই। সব কি, ধন্যবাদ।